কেন যেন মনে হচ্ছে পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসাবে গড়ে উঠেছে এই এলাকাটি। কেন নয়? এখানে দেখছেন যে কিছু বক রয়েছে, সাদা বক। সেই সাদা বকগুলো একেবারে মনে হচ্ছে বাড়ির উঠানে যেভাবে পোষমানা হাঁস মুরগি পোষা হয় ঠিক তেমনই মনে হচ্ছে এখানে স্বাভাবিকভাবেই তারা চলাফেরা করছে। তাদের ভেতরে বিন্দুমাত্র ভয় কাজ করছে না। এটি একটি সড়ক, গ্রামীণ জনপদের কাঁচা সড়ক। আর এই সড়ক দিয়ে মানুষজন বেশ চলাচল করে। এটি কুষ্টিয়া সদর উপজেলার স্বর্গপুর এলাকা। আর এই সড়কের পাশেই একটি ছোট্ট ফাঁকা জায়গা। আর এই ছোট ফাঁকা জায়গাতেই এই পাখিগুলো মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের খাবার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। একটি নয়, প্রায় এখানে ৭-৮টি বক রয়েছে, সাদা বক, এবং পাশেই রয়েছে একটি সাইকেল একজন কৃষকের। সেই কৃষকও এখানে ঝাল লাগিয়েছেন, এই রোপণ করা গাছ থেকে ঝাল সংগ্রহ করছেন তিনি, এবং তার পাশেই কিন্তু এই বকগুলো হেঁটে বেড়াচ্ছে। তাহলে বলাই চলে যে আসলে এই জায়গাটি একেবারে পাখিদের নিরাপদ অভয়ারণ্য হিসাবে গড়ে উঠেছে। আর একটু বলতে চাই যে আসলে হয়তো এই এলাকাতে পাখিদের উপরে তেমন কোনো অত্যাচার করা হয় না, বা বন্দুক দিয়ে পাখি শিকার করা বা গুলটি দিয়ে বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকার করা একেবারেই এই এলাকাতে নেই বলেই এরকম কিন্তু চিত্রটি ফুটে উঠেছে। আর আগে কিন্তু একসময় দেখা যেত একেবারে মানুষের সঙ্গে চলাফেরা করতো পাখিরা। তবে এখন ক্রমে কেন যেন পাখিরা মানুষ থেকে অনেকখানি দূরত্বে চলে যাচ্ছে। তবে এখানকার চিত্রটা বেশ ভিন্ন। আমার কেন জানি মনে হচ্ছে এই এলাকার মানুষ পাখিদের তারা আসলে পাখিদের উপরে কখনোই মানে পাখিদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বা পাখিদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেখানে কোনো ধরনের প্রভাব বিস্তার তারা করেন না। এই কারণেই এই পাখিগুলো একেবারে মনের আনন্দে চলাফেরা করছে।